শিশু কিশোরদের হাসি, কৌতূহল আর আড্ডার মাঝে গা ছমছমে এক ভয়, কারণ এখানে প্রকাশ্যে বিক্রি হচ্ছে তরল নাইট্রোজেনে তৈরি স্মোক বিস্কুট। ঠান্ডা ধোঁয়া ছাড়ে বলেই একে ঘিরে তৈরি হয়েছে প্রবল আকর্ষণ। মজার ছলে এই বিস্কুট মুখে দিয়েই শিশুরা ফু দিচ্ছে, ধোঁয়া বের হচ্ছে নাক মুখ দিয়ে, কিন্তু পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর বিপদ। একজন অভিভাবক বললেন, আমার ছেলেটা খুব আবদার করে খেতে চাইলো, আগে জানতাম না যে এটা এতটা ক্ষতিকর হতে পারে। আমার আইডিয়া নাই, বাট আমার মনে হয় না যে শরীরের জন্য ভালো কিছু হবে। বাট বাচ্চারা এক জায়গায় আসলে ওরা একটা জিনিস আশা করে, মানে না দেওয়ার মনে না চাইলেও দিতে হয় ওদের মন রক্ষার্থে। যেগুলি বাচ্চাদের স্বাস্থ্য ঝুঁকি থাকে সেগুলো তো আমাদের সবসময় অ্যাভয়েড করা উচিত। বিশেষজ্ঞরা বলছেন, তরল নাইট্রোজেন যখন খাদ্যে সরাসরি ব্যবহার হয় তখন তা শরীরের জন্য হয়ে উঠতে পারে ভয়ঙ্কর। মুখ, দাঁত, পাকস্থলীতে ক্ষতের পাশাপাশি হতে পারে মারাত্মক জটিলতা, এমনকি অঙ্গহানি পর্যন্ত। তরল নাইট্রোজেন খাদ্যে ব্যবহারের ক্ষেত্রে কড়া সতর্কতা থাকা জরুরি। এটি খাদ্য পদার্থে প্রক্রিয়াজাত করতে হলেও মানবদেহের সংস্পর্শে আসলে তা গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে বলে জানান পটুয়াখালীর নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু রায়হান। বর্তমানে বিভিন্ন জায়গায় আসলে তরল নাইট্রোজেনটা ব্যবহার করা হচ্ছে, আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন ধরনের স্মোক বিস্কিট এবং পানীয় তৈরিতে ব্যবহার হচ্ছে। এটা আসলে স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। হঠাৎ করে যখন এটা গ্রহণ করা হবে তখন দেখা গেল বিভিন্ন টিস্যু ক্ষতিগ্রস্ত হতে পারে এবং পাকস্থলীতে গিয়ে আমাদের যে কার্বন ডাইঅক্সাইডের পর্যাপ্ততা বাড়িয়ে দেবে এবং হঠাৎ করে সে অজ্ঞান হয়ে যেতে পারে, এবং শিশুদের ক্ষেত্রে এটা আরও মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে। তো আমাদের বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয় পটুয়াখালী থেকে মনিটরিং করা হচ্ছে, তাদেরকে সচেতন করা হচ্ছে। সচেতন না হলে পরবর্তীতে আইনের ব্যবস্থা নেওয়া হবে। তারপরেও আইন কোথায়, এই প্রশ্ন তুলছেন সচেতন মহল। আমরা মেলায় আসছি, মেলায় আসার পর দেখলাম গেট থেকে ঢোকার পরই এই যে একটি স্মোক বিস্কিট নামে বা এরকম কিছু একটা এখানে বিক্রি হচ্ছে, যেটি তৈরি হয় লিকুইড নাইট্রোজেন দ্বারা। আমাদের জানা আছে যে লিকুইড নাইট্রোজেন এটি একটু শরীরের জন্য ক্ষতিকারক, কিন্তু তারপরও প্রকাশ্যে বিক্রি হচ্ছে। আমরা রোজ না খেলেও একদিন আমাদের চোখের সামনে পড়লো, আমরা দেখার জন্য ট্রাই করলাম। এটা প্রচণ্ড ঠান্ডা, আমার মতে মনে হয় যে এটা বাচ্চাদের জন্য খুবই ক্ষতি, বাচ্চাদের শরীরের জন্য ক্ষতিকারক হবে। তাই আমি মনে করি এটি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা উচিত, যাতে এগুলো মেলা প্রকাশ্যে বা যে কোনো জায়গায় প্রকাশ্যে বিক্রি না হয়। এগুলো প্রকাশ্যে বিক্রি করলে বাচ্চারা আবদার করে খাওয়ার জন্য, এই বাচ্চারা যদি আবদার করে খাওয়ার জন্য তখন না দিয়ে কোনো উপায় থাকে না। তো এগুলো যদি প্রকাশ্যে না থাকে তাহলে আর এগুলো বিক্রি হবে না, বাচ্চারা চাবেও না, তাদের শরীরেও ক্ষতি হবে। একজন বিক্রেতা বললেন, আমরা তো দেখি মানুষ খাচ্ছে, ভালোই লাগছে, এখন যদি এটা ক্ষতিকর হয় তাহলে প্রশাসন জানাক, আমরা বন্ধ করে দেব। এটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস বলে, কেউ ড্রাইজ বলে। স্মোক বিস্কিট জাস্ট 2 মিনিট ফান। কেউ ভিডিও ভাইরাল হওয়ার জন্য টিকটক করে, কেউ ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য ফেসবুকে লাইভে যায়, ঠিক আছে। এটা জাস্ট 2 মিনিটের ফান, কোনো শারীরিক কোনো শরীর কোনো ক্ষতিকর নয়। এটা একটা মাপ আছে, আমাদের জানা আছে, মাপের বেশি দেওয়া যাবে না। আমাদের সেটা পরিমাণ আছে, আমাদের একটা কাপ আছে, এই কাপের পরিমাণ মতো আমরা, ঠিক আছে। এর বেশি দিলে আর লিকুইডটা খেলে ক্ষতি হতে পারে, কিন্তু আমরা ওই লিকুইডটা আমরা ডাইরেক্ট কাউকেই দেই না। আমরা যতটুকু মাপ দেওয়ার ততটুকুই আমরা ব্যবহার করি। প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নজরদারির অভাবেই এমন ঝুঁকিপূর্ণ খাবার বিক্রি হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। পটুয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে চলমান 1 মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলায় স্টলগুলোতে বিক্রি হচ্ছে এই আলোচিত বিস্কুট। এটা খেতে হলে ঠান্ডা ঠান্ডা লাগে, আর এটা খেতে বিস্কুটের মতোই ভালো লাগে, একটু ধোয়াটা বের হয় আপনাদের থেকে, এই জিনিসটা আমাদের ভালো লাগে। এছাড়া অন্য কিছু তুমি কোন খেতে ক্ষতি হয় কিনা। সাম্প্রতিক বছরগুলোতে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে নাইট্রোজেন বিস্কুট খেয়ে শিশু অসুস্থ হওয়ার ঘটনা সামনে এসেছে। জানা না থাকাটা কখনো কখনো হয়ে যায় অপরাধের শামিল। এই বিস্কুট শুধু ধোঁয়া নয়, বহন করছে নীরব এক বিষ। শিশুরা যখন খেলনা ভেবে খাচ্ছে বিষাক্ত কেমিক্যাল, তখনই সময় সজাগ হওয়ার, জবাব চাওয়ার।